পেয়ে গেলাম কচকচে নোট। এই যে দেখো, কেন বেশি লেট করতে চায় না তাই। দিলেও যন্ত্রণা, না দিলেও কি অবস্থা। ঠিক আছে, গুড নাইট। আর কি তো দেখো, এটা হচ্ছে আমার দেওরের রিসেপশনের লোক, মানে আমার আর কি। তো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। দিদিও এখন হেয়ারটা করলেই হয়, 1 ঘন্টা লাইন ছিল না, কারেন্ট ছিল না, জাস্ট এলো। তো এখন দিদির জুয়েলারিগুলো বের করছি। তুমি একটু বড় করে আর চোখে লাগতেছে না, কালকে একটু বড় দিও, চোখে লাগতেছে। এই নয় ব্যাগ ধরো, একটু বাথরুম থেকে আসো। হ্যাঁ আনছি সব আনছি। তো এখন যাচ্ছি রেডি হয়ে বিয়ে বাড়ি। আচ্ছা, সবার আগে বলবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক কেমন লাগছিল আমাকে দেখতে, এবং দিদিকেও কেমন লাগছিল সেটাও জানিও। তারপর দেখো, রেডি হয়ে কিন্তু আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। টোটো আসবে, টোটো করে তারপর সবাই মিলে যাব সেই মাসি বাড়িতে। তো দেখো, সঙ্গেও কিন্তু অস্মিতা বুনুও যাচ্ছে আমাদের সঙ্গে, আর তোমাদের দাদাভাই যাচ্ছে, আর মা বাবা সবাই তো আগেই চলে গেছে। তো মাসি বাড়িতে এসেই কিন্তু ঘরে ঢুকেই দিদিকে আর কি ছোটদিকে বড়দি আর কি খোপায় ফুল দিয়ে দিচ্ছিল। যেহেতু দুজনেই আমার দিদি হয় সেহেতু তোমরা বুঝতে পারবে না। তো একজন হচ্ছে আমার ননদ, আর একজন তো যা সবাই চেনো। আর আমার ননদকে মানে দিদিকে তো বেশি ব্লগে দেখানো হয় না, তাই অনেকে নাও চিনতে পারে, তাই একবার বলে দিলাম। তো দেখো, এইদিকে কিন্তু রান্না হচ্ছে মাটন, ভাত, মানে যা যা আর কি রাতে মেনু আছে সব মনে হয় রান্না হয়ে গেছে। লাস্টে বোধহয় মাটনটা আর কি হচ্ছিল। তো দেখো, একদিকে রান্না হচ্ছে, একদিকে ফটো তোলা হচ্ছে, লোকজন আসছে, গল্প আড্ডা, মানে অনেক সুন্দর আর কি সময় কাটাচ্ছিলাম। তো এসেই দেখো আমরা এখন বসে পড়েছি, আর আমি ভাবছি যে আমার মামামকে একটু ভাত খাওয়াবো, কেন কি দুপুরবেলাও সেরকম খাইনি, বিরক্তও করছিল। দিয়ে তারপর ভাবলাম ওকে আগে খাইয়ে শান্ত করে নিই, তারপর আমি মজা করব। তো ওকে কিছুক্ষণ বসে আমি ওকে ভাতটা খাইয়ে দিলাম। তারপর দেখো, আমাদের বাড়ি থেকে যে গিফটটা আনা হয়েছিল সেটা দিদি পরিয়ে দিল। মাকে বলা হয়েছিল, মা বলে কি যে আমি এটা পরাতে জানি না, তোরাই পরিয়ে দে। তারপর দেখো দিদি আর কি ওর প্রতিমার গলায় আর কি ওই চোকারটা পরিয়ে দিল। আর সাদা পুঁথির চোকার না পরলে দেখতে খুব ভাল লাগে, আমার খুব পছন্দ হয়, কেন কি মুখটা ভীষণ ফোটে সাদা পুঁথিটা যেহেতু, তার জন্য। তারপর দেখো এক এক করে সবাই ফটো তুলছে, আর প্রতিমার পাশে হচ্ছে মা আছে আর মাসি আছে, মিলে ফটো তুলছে। আর এইদিকে আমি মাম্মামকে কিন্তু ভাত খাইয়ে দিচ্ছিলাম, আর ওর ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি, গরমে না ভালো লাগছিল না ওই সব ড্রেস পরে, তাই এই ফ্রক জামাটা ওকে পরিয়ে দিয়েছি। আর এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছ, আমার নন্দাই, একমাত্র আমার নন্দাই, তো যাকে কিনা ভিডিওতে বেশি দেখানোই হয় না কেন। আর এখন আমি জামাইবুকে বলছিলাম, জামাইবু আসলে একটা নতুন গাড়ি কিনেছে, আর সেই গাড়ির ওপরে ছাদ খোলা যায়। তো দিদি মানে জামাইবুকে বলছিলাম যে দিদিকে আর কি ওই ছাদ খুলে দেবে, ওড়না নিয়ে করবে, নোয়া নোয়া গানটা আছে ওই রকম ভিডিও নেবে, মানে এইসব মজা করছিলাম। নতুন গাড়ি কিনেছে, আর আজকেই কিন্তু আর এখন কিন্তু আমরা সবাই মিলে নাচ করছিলাম, দিদি, আমি, বনু, সবাই। আর এইটা হচ্ছে আমার দাদা শ্বশুর হয় আর কি মামাবাড়ির সম্পর্কে, তো দাদুর সঙ্গে একটু নাচ করেছিলাম। তারপর কিছুক্ষণ কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিলাম, আর এতটাই গরম ছিল, এখানে কোনো ফ্যান ছিল তো নাই। তারপর আবার এই ডিজে লাইট না কি লাইটের মানে গরম এত পরিমাণে হচ্ছিল, দিয়ে আমার মেকআপ তো পুরো গলে গেছে। আর দিদির আগে যেহেতু আমি মেকআপ করেছি, তারপর ছাদে দাঁড়িয়ে রোদে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে রিলস বানিয়েছি, সেহেতু আমার মেকআপটা বেশিক্ষণ ছিল না, মানে কী বলবো মেকআপটার অবস্থা খুবই বাজে হয়ে গেছিলো। আর এই যে আইল্যাশও খুলে গেছিলো চোখের। এখন দিদি এখন চলে যাবে শ্বশুর বাড়িতে, জামাইবু নতুন গাড়ি কিনেছে, তো গাড়ি নিয়ে জামাইবু এসছে, এবার গাড়ি নিয়ে দিদিকে নিয়ে যাবে, সে বেথুয়া যাবে। আর এই যে হচ্ছে জামাইবু, দেখো এই কাছে আসো, এই যে এটা হাজব্যান্ড ওয়াইফ, তাকাও দুজনা একদম রোমান্টিক কাপল জানো। নতুন গাড়ি নিয়ে এসছে, দিদিকে নিয়ে যাবে। চলো গাড়িটা দেখে আসি, আগে দিয়ে আসি। এগুলো পড়া থাকলো তাড়াতাড়ি চালানো শিখো, জানবো তারপর ঘুরতে যাবো। হ্যাঁ
তারপর দেখো আমরা সবাই মিলে ফটো তুলছিলাম, ফ্যামিলি ফটো, বাবা মা দিদি দাদা, তোমাদের দাদা ভাই মাসি আর অপু শুধু মিস্টেক ছিল এখানে, অপু থাকলে ঠিকঠাক হতো, মানে হচ্ছে মাসির ছোট ছেলে। ওকে তো বেশি দেখানোই হয় না আসলে, ও এতটাই ব্যস্ত খুব কম দেখানো হয়। আগের দিন ব্লগে একটু দেখিয়েছিলাম। তো দেখো আমরা এখন সবাই মিলে ফটো তুলে নিলাম। এতদিন বলে এসেছি দেওরের বিয়ে ফাইনালি কিন্তু বিয়েটা হয়েই গেল। আর অনেক মজা করেছি, সব কিছু না ভিডিওতে হয়তো বা শেয়ার করা হয়নি, কেন কি যখন খুব বেশি মজা করি তখন কিন্তু ক্যামেরা অন করে ভিডিও করা হয় না, তো অনেক কিছু শেয়ার করিনি, কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু আমার তো মান অভিমান লেগেই থাকে, কী যেন একটা কী হয়েছিল তার জন্য মুখটা এরকম ভার করেছিলাম। তো যাই হোক বেশি একটা কথা বলছিলাম না, আবার কিন্তু ঠিক হয়ে যায়, এরকমটা ওর সঙ্গে আমার এরকমই হয়। তো তারপর এখানে বসেছিলাম, কিছুক্ষণ কষ্ট হয়ে গেছিলো। তো তারপর কি বলবো, ওখানে সব ফটো তোলা হচ্ছিলো, যা হয় নর্মালি। আচ্ছা কালকে একটা ভিডিওতে অনেকগুলো বেশ কমেন্ট এসেছে যে কাল রাত্রি হয়নি, আমি যে আগের দিনের ভিডিও শেয়ার করেছিলাম, হ্যাঁ কাল রাত্রি হয়েছিল। সেটা হচ্ছে কি বলতো, এই ঘুমোনোটা আলাদা জায়গা হয়েছিল, আর কিছু তো দেখলাম না আর কি, রাত হয়ে গেলে আলাদা থাকে। আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে অনেক আগে গিয়ে শুয়ে পড়েছিলাম, 8টার মধ্যেই। তোমাদের দাদাভাইয়ের মুখ দেখিনি, আমাকে দেখতে দেয়নি, ও আলাদা ঘরে ছিল, আমরা ফোনে মেসেজে কথা বলছিলাম। তাছাড়া ও ভীষণ টায়ার্ড ছিল বিয়ে করে এসে, যার জন্য ঘুমিয়ে গেছিলো। ওর বাড়ি যেহেতু, ওর খাট ওর রুম, আর আমার নতুন জায়গা, আমার কিন্তু ঘুম আসেনি। ওকে বারবার মেসেজ করছিলাম বাট ও সেরকম রিপ্লাই দিচ্ছিল না, ও ঘুমিয়ে গেছিলো। তো যাই হোক আমরা কিন্তু সারা রাতি মুখ দেখিনি। আর এখানে আর কি যেটা হলো, যতক্ষণ জেগেছিল ততক্ষণ মুখ দেখেছিল, তারপর কিন্তু রাত্রে যখন আলাদা শুয়েছিল, আলাদা ঘরে আলাদা খাটে, তো এটাই আর কি। তো কাল রাত্রে আমাদের মধ্যেও আছে, কিন্তু আমার তো একদম সন্ধ্যা থেকেই মুখ দেখিনি। আর এখানে কি অদ্ভুত নাচ দিচ্ছি দেওরদের সঙ্গে সব। আচ্ছা তোমাদেরকে এখন একটা কথা বলি, এই ভিডিওটা আমি আমার ফেসবুকে দিয়েছিলাম, সেখানে অনেকেই আমার বরকে বলছে কি মাতাল বর, তোমার মাতাল জামাই, দাদাভাই ড্রিঙ্ক করেছে, এরকম বলেছে। অনেকে ভালোভাবে বলেছে যে এটা সাধারণ ব্যাপার, ওকে দেখে মনে হচ্ছে যে ও ড্রিঙ্ক করেছে, বাট না, ও ড্রিঙ্ক না করেই এরকমটা করে। থ্যাংক ইউ সবাইকে। হ্যাপি বার্থডে বউ। দাঁড়া ভিডিও করে একটা একটা কেকও নিয়ে আসিনি, জাস্ট কোনো রকমে কমপ্লিট করে দিলাম। যেহেতু সেদিনই ছিল আমার বার্থডে, পরের দিন রাত 12টার পরে কিন্তু আমাকে সবাই উইশ করে, আর সবাই জানতো যে আমার জন্মদিন। তারপর কিন্তু আমরা খেতে চলে আসি, অনেক রাত করে খেয়েছিলাম আর কি, 12টার পরে আর কি, যেহেতু 12টার আগে উইশ করেছিল, 12টার সময়। তো 12:30 1টার দিকে আর কি খেতে এসেছিলাম। আর তোমাদের দাদাভাই সবাই গল্প করছিল, আমি ভাবছিলাম হয়তো বা ভুলে গেছে, বাট গল্পের মাঝখানে কিন্তু ও আমাকে উইশ করছিল। যাই হোক আমার ব্যাপারটা খুব ভালো লাগছিলো, আর সবাই মিলে উইশ করছিল আমাকে। তারপর আমরা খেতে বসলাম, অনেক কিছুই ছিল মেনুতে, ছোলা দিয়ে পনির দিয়ে একটা তরকারি ছিল, ফ্রাইড রাইস, বেশ অনেক কিছু ছিল আর কি। তারপর বর বউ সবাইকে নিয়ে কিন্তু আমরা লাস্টে খেতে বসেছি, কিন্তু দিদির একবার খাওয়া হয়ে গেছে, আমিও একবার খেয়েছি। আমার এসেই মামামকে খাইয়েছিলাম, ওই থালায় আমি একটু মাছ ভাত খেয়ে নিয়েছিলাম, যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি, খিদে পেয়ে গেছিলো তার জন্য। তারপর রাত্রেবেলায় সব মেনু যা যা ছিল সব কিছু দিয়ে খেয়েছিলাম। তো দেখো নতুন কনেকে কেমন লাগছে সেটা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা ছবি দেখাই দাও, দাও না দেখাই দে, আসবে না, খাও। কাজু খায় না তাই দিল, এই সাইডে জমা রাখছি। রান্না বান্না সব কিছুই খুব ভালো হয়েছিল, মাছ মাংস মাটন সব কিছু দিয়েই খেয়েছি আমরা।
আর কি বলবো, আমার মেকআপটা কিন্তু একদমই ভালো লাগছিল না, লাস্টে একদম মানে উঠে উঠে গেছিলো, সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারছো। তো কি করব, যাই হোক, তোলাও তো যাবে না, এরকম অবস্থা হয়েছিল, না তোলা যেত নাকি মানে আবার আয়নাতে মুখ দেখলে মনে হচ্ছিল তুলে দিই, এরকম একটা মনে হচ্ছিল। সত্যি মাটনটা হেভি টেস্ট হয়েছে। ওর আর জায়ের এখন ফুলসজ্জা হবে, নিয়ম কানুন না, একটু রোমান্টিক ভাবে সিন দেখাও। কি দেখেছো? দেখেছে আমরা বসে আছি, আমাদের এখন কি হবে? মানি দেবে, মানি না নিয়ে আজ শুতে দেবো না, মানি না দিলে শুতে দেব না। বলো বলো, ভালো করে বসো। তো দেখো আমরা কিন্তু আগেই টাকাটা নিয়ে নিয়েছিলাম, আসলে টাকাটা নেওয়ার নিয়ম ছিল সকালবেলা যখন দরজাটা খুলবো তখন। তো আমরা ভেবেছিলাম কখন কে ঘুম থেকে উঠবো ঠিক নেই, এত রাত্রে ঘুমাবো, তার জন্য আমরা অ্যাডভান্স টাকা নিয়ে নিয়েছিলাম যে দরজা খোলার সময় আর দিতে হবে না। তো যাই হোক, আমাদের সবাইকে 500 করে টাকা দিল। এই প্রথমবার আমি এরকমভাবে টাকা নিলাম, আর আমার দেওর কিন্তু মানে না চাইতেই দিয়ে দিয়েছে, এতটাই ওরা এতটাই তাড়াহুড়ো করছিল, হয়তো বা না চাইতেই দিয়ে দিয়েছে, বেশিক্ষণ আমাদের বলতে হয়নি যে টাকা দাও। তো যাই হোক, যা যা নিয়ম ছিল ওগুলো করা হলো। তো এখন রাত 1:30 বেজে গেছে, এখন দেখো চুল খোলা হবে, আর এই যে বনু আমাকে হেল্প করছে, আর এই যে দেখো চুপচাপ সারা বাড়ি হয়ে গেছে। এখন সবাই শুতে চলে গেছে, আমরা 3 জনা বাকি আছি। এই যে ভাই টাকা, আমার এই যে ছোট দেওর, মানে আমার মাসি শাশুড়ি 2 ছেলে, এই যে ছোট ছেলে, আর বড় ছেলের বিয়ে হলো, আর এটা আমার মামা শ্বশুরের মেয়ে, ছোট মেয়ে, আরো 2 মেয়ে আসেনি। তো এই আছে সোটটা, আমরা এখনো ঘুমাইনি আর তোমরা ঘুমিয়ে মরা হয়ে গেছে। তো এখন হচ্ছে ব্লগটা শেষ করব। কেমন লাগলো? ওই যে চলে এসেছে আরেক বউ চলে এসেছে। দারুণ লাগছে না? কেমন লাগছে দেখো, অরিজিনাল রূপে আসল রূপে সব ফিরে আসছে। আসল কথা মুখে মেকআপ। এই ভিডিও বানাবি? ভিডিও বানাতেছিস? না না, আমি বাথরুমে যাব। দেখো ওই পাশে দুটো বিটা শুয়ে রয়েছে। কোন পাশে? ওই ঘরে? হ্যাঁ, এই ঘরে। থাকি আছে। ননদ জামাই বলতেলে মেশো হবে, মেশো আর দুধে নে তো ভালো হয়েছে, তোরে পাহাড়া দেবে ভাঙা ভাঙা করে। এখন সেই মজা হচ্ছে, ফ্রেশ হবে। রাজরানী দেখো, এখন হয়ে গেছে কি রানী? রাজ, ঠিকই তো দেখো গৃহরানী। আমার চুলটা তো খুলে দাম, বাক খুলবে। ওই ওকে খুলতে বসে পড়ো, তাহলে ও ভিডিওটা করে দেখ, সুন্দর আসবে। পরপর টাটা করে দেয়, আর ব্লগটা কন্টিনিউ করতে যাচ্ছি। এখন বউরা সব শুয়ে পড়েছে, আমরা 2 বউ মিলে, আর আমার দেওয়ার বসে বসে মানে ভিডিও করে দিচ্ছে, আমরা সব খোলাপোড়া করছি, তাই তো। আর ভেতরে ফুলসজ্জা হচ্ছে গাইস। এই যে একটা পাকা বুড়ি ননদ আছে, মুখে কিছু আটকায় না। তো চলো টাটা, আজকে ব্লগটা এখানে শেষ করছি, কাল দেখাবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো, কালকে আমার জায়ের জন্মদিন কিন্তু। গুড নাইট, টাটা।